আমরা এবার চলে যাব কলকাতার আরেক সহকর্মী ভাস্কর সর্দারের কাছে। তার কাছে জানতে চাইব বাংলাদেশের এই যে ইস্যু, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কলকাতার যারা বাঙালি তারা কি বলছেন, সেখানের মানুষজন কি বলছেন। ভাস্কর, একটু জানাবেন আমাদের। বলে রাখি, এই জয় শুধু কিন্তু বাংলাদেশের জয় নয়, এই জয় কিন্তু পশ্চিমবঙ্গবাসী। যেমনটা জানো, এই ছাত্র আন্দোলনের পাশে কিন্তু পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক দল ছিল, ছাত্র দল ছিল, যেমন করে এখানকার বিভিন্ন মাধ্যমগুলো তুলে ধরেছিল। ফলে এইখানকার যারা বঙ্গবাসী বা কলকাতাবাসী তারা কিন্তু বারে বারে চাইছিল যে শান্তি ফিরে আসুক দেশে, সরকার যেই সরকার বিদায় যাক, শান্তি ফিরে আসুক। ফলে সেই শান্তি ফিরে আসতে, সরকার বিদায় যেতে এই জয় শুধু কলকাতায় অবস্থানরত বাংলাদেশিদের না, এই জয় কিন্তু পশ্চিমবঙ্গবাসী এবং কলকাতাবাসী। আমি এই মুহূর্তে মার্কুস স্ট্রিটে দাঁড়িয়ে আছি, এখন হয়তো চিত্রটা ফাঁকা। কিছুক্ষণ আগে কিন্তু এখানে যারা কলকাতায় অবস্থানরত বাংলাদেশি ছিলেন, যারা চিকিৎসায় এসেছিলেন, ভ্রমণে এসেছিলেন, বিভিন্ন বিজনেস বা স্টুডেন্ট হিসেবে এসেছিলেন, তারা কিন্তু এখানে রীতিমতো মিষ্টি বিলি করেছে, বাংলাদেশের জয়ধ্বনি দিয়েছে। তাদের একটাই কথা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সরকারি আসুক তারা যেন আগামী দিনে বাংলাদেশকে একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাক, উজ্জ্বলের দিকে নিয়ে যাক। এবং যেমনটা তুমি জানো যে এর সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, তিনি কিন্তু এখন সাবেক, তিনি কিন্তু বিদেশ ভ্রমণ করছেন এখন। অর্থাৎ আমরা যেটুকু জানতে পেরেছিলাম যে আগরতলা বা কলকাতা যে কোনো এক জায়গা দিয়ে তিনি মুভমেন্ট করছেন। আমাদের কাছে তথ্য মতে তিনি কিন্তু আগরতলা দিয়ে দিল্লি যাবেন, এখন পর্যন্ত খবর। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের প্রতিটা বর্ডার কিন্তু মানে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার, সেগুলো কিন্তু বিএসএফ তাদের কিন্তু ঘিরে নিয়েছে। তাদের কথা, এখানকার যারা বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশেষজ্ঞ, তারা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন আগামী 48 ঘন্টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর এরকম নেতা মন্ত্রী বা এরকম কিন্তু তারা কিন্তু এরকম দেশ ছাড়তে পারে। ফলে সেই দিকের থেকে নজর। তবে এই পার্ট যদি আমি বাদ দিই, মার্কুস স্ট্রিটের 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।